আসসালামু আলাইকুম। আমার কাছে এখন যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ পর এই টাকাগুলো আমার কাছে আর থাকবে না। কারণ এই টাকাগুলো নিয়ে আমি চলে যাব যেইখানে আমি ডিম ফোটাতে যাই, যে ভাইয়াদের বাসায়, ওনাদের বাসায়। ওনাদের বাসায় দুইটা ইনকিউবেটর আছে, একটা বড় একটা ছোট। তো ছোট যে ইনকিউবেটরটা, ওইটা ওনারা বেছে দেবে। কয়েকদিন আগে যখন আমি ওনাদের বাসায় ডিম ফোটাতে গেলাম, তখন আপু বলছিল যে, বুরহান তুমি কি ইনকিউবেটর নিবা? আমি বলছি কেন, আপনার ইনকিউবেটর ডিম ফুটাবেন না? বলতেছে না, আমাদের তো দুইটা ইনকিউবেটর, তো ছোটো ইনকিউবেটরটা বেছে দেবো, দিয়ে বড় আর একটা কিনবো। যেহেতু আমাদের এখন অনেক ডিম ফোটাতে হচ্ছে, এই জন্য আমি ছোটো ইনকিউবেটরটা বেছে দেবো। তুমি কি নিবা? যদি তুমি নাও তাহলে আমি তোমাকে দিব। তাই আমি বললাম যে কত টাকা? তা বলতেছে যে তুমি আমারে 8,000 টাকা দিও। আমি বললাম না, আমি অত টাকা তো নেই আমার কাছে, আমি এখন দিতে পারবো না। যদি হয় তাহলে ঈদের পরে হবে, তা নাহলে আমার দ্বারা এখন সম্ভব না। তা বলতেছে তাহলে তুমি দেখো, যদি হয় তাহলে তুমি নিয়ে যেন। নিতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি ইনকিউবেটর সম্পর্কে তেমন কিছুই জানি না। নিয়ে যদি কোনো ঝামেলা হয়, যদি নষ্ট নষ্ট হয়ে যায়। তারপর ওই ভাইয়া আমাকে বলল, তোমার কোনো টেনশন নেই, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি দেখে দিবানে। তো তারপর কিছুটা হলেও একটু ভরসা পেলাম যে নেওয়াই যায়। তারপরে ফ্যামিলির সাথে একটু কথা বললাম, নেবো কি নেবো না। তো বললো যে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তো তারপর আর কি আমাদের বাসায় গেলাম, গিয়ে তারপরে ওনাদের টাকা পয়সা দিয়ে আমি আর আমার ভাই চলে আসলাম, ইনকিউবেটর নিয়ে বাসার দিকে রওনা হলাম। তা আসলে যদি আমার ইনকিউবেটরটা এখন কেনার ইচ্ছা ছিল না, আল্লাহ তাআলার অশেষ রহমত যে ইনকিউবেটরটা আমি এখন নিতে পেরেছি। আর ওনারা আমার থেকে এই ইনকিউবেটরের দাম নিয়েছিল 7,500 টাকা, আর আনুষঙ্গিক সব খরচ দিয়ে প্রায় 8,000 টাকা প্লাস পড়ছিল। তো আসলে আমি জানি না যে ইনকিউবেটরের দাম কেমন, কত দাম। যেহেতু আমার আশেপাশে কারোর ইনকিউবেটর নেই, এই জন্য আমি তেমন জানিও না। যদি আমি অনলাইনে দেখছি, তো অনলাইনে আসলে কোনটার কেমন দাম দেয় আসলে রিয়েল আসলে বলাটাই অনেক মুশকিল। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ইনকিউবেটর সম্পর্কে জানেন তারা আমাকে একটু দয়া করে বলবেন যে আসলে এই ইনকিউবেটরটা কিনে আমার লস হলো না লাভ হলো। আমি যেহেতু আগেই বলছি যে আমার ইনকিউবেটর সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আর যেহেতু আমার অনেক প্রয়োজন ছিল, ওনাদের বাসায় আমি যে যে ডিম ফোটাতাম, সেই হিসেবে আমার একটা ইনকিউবেটর দরকার ছিল। যদি আমি এখন কেনার ইচ্ছা ছিল না আসলে। তো তারপর বাসায় আসলাম, এসে ইনকিউবেটর যেখানে রাখবো ওইখানে আমার জায়গাটা তৈরি করা হয়েছিল না। যেহেতু আমার আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না যে ইনকিউবেটর নিব কি নিব না, আমি আর আমার ভাই সেই জায়গাটা তৈরি করে সেখানে ইনকিউবেটরটা সুন্দর করে বসানোর চেষ্টা করতেছিলাম। তো তারপর কারেন্টের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করে ইনকিউবেটরটা লাগিয়ে অন করে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদিও আমারে চালিয়ে সবকিছু দেখিয়ে দিয়েছিল যে কেমন চালাতে হয়, কি কি করতে হয়, সামান্য একটু শিখছি। তো আপনাদের কাছে আবারও বলছি, যারা এই ইনকিউবেটর সম্পর্কে ভালো জানেন, তো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন যে ভাই এটা লস হলো না লাভ হলো, এটা ভালো হবে না খারাপ হবে, এগুলোর দাম কেমন একটু দয়া করে বলবেন। আর আমার চাচতো ভাই বারবার খুলে অন করে দেখতেছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা, ও বারবার খুলে খুলে দেখতেছিল। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।